বিসমিল্লাহির রহমানির রহিম। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে, মৃত্যুর পর আত্মা কোথায় যায়। সুপ্রিয় ভিউয়ার, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, সবার সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে আসলেন। তখন দুইজন সাহাবীর কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। পিনপণ নীরবতা, কবর খনন শেষে না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন। তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পিনপণ নীরবতা ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি আবার সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর আত্মার কি হয়? সবাই তখন খুব আগ্রহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমরা তো জানি না। নবীজি তখন একটু চুপ থাকলেন এবং সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ তারা এই তথ্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনতে পাবে। কত বড় সৌভাগ্য তাদের। প্রিয় ভিউয়ার, আজ আপনারাও শুনতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিল, মৃত্যুর পর কি হয় আত্মার। শোনার জন্য সবাই অধীর আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশ ঘিরে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন। তিনি বললেন, শুনো, যখন মানুষ একবারের মৃত্যু শয্যায় তখন সে মানুষ ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং মাথার পাশে এসে তা মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্ন করে তার পাশে বসে। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা ও বেদনা অনুভব করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, উদাহরণ হিসেবে মনে করো একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটির তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে। সেই সময় দুইজন ফেরেশতা বেহেশত থেকে বেহেশতি সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসেন এবং সে আত্মাকে সাদা চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেশতারা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর এবং কত সুন্দর ঘ্রাণ। তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কার। উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতারা তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর তারা জিজ্ঞাসা করেন যে উনি কি করেছেন, উনার আত্মার এত সুঘ্রাণ কেন। আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলে ওঠেন, আমরা শুনেছি মানুষজন বলাবলি করেছে উনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা একজন ভালো বান্দা ছিলেন। তিনি অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন সে। এতটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থামলেন। তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে উনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন, এই কারণে বলছি সাবধান, তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সাথে সাথে তওবা করে নিবে এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে। প্রিয় দর্শক, ফেরেশতারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে এক ফেরেশতা অন্য ফেরেশতাদের কানে কানে এই কথাগুলো বলে বেড়াবে। এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন। তারপর তিনি বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন মৃতদেহটিকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দিব। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব। তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবেন।
তাদের নাম মুনকার নেকির। তারা তখন মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুনকার নেকির চলে যাবার পর সেই মৃত আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে। সে কোথায় আছে এবং কি করবে এরূপ এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মা ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী, এত সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি। আত্মাটি তখন জিজ্ঞাসা করবে, তুমি কে? সে লোকটি তখন বলবে, আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আলহামদুলিল্লাহ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করেছেন। তুমি কি সেটি একটু দেখতে চাও? একটু দেখতে চাও তুমি সেই জান্নাত যা আসমান জমিন থেকে বৃহৎ? আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি তা দেখতে চাই, অবশ্যই আমি তা দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি তখন বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি সেখানে আর নেই। সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত, যতদূর দৃষ্টি যায়, দৃষ্টির সীমা পেরিয়ে একটি একটি সুন্দর বেহেশত দেখা যায়। বেহেশতের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। লোকটি জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব এবং কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে। সেটি হবে ইয়াউমুল কিয়ামার পরে এবং তুমি সেখানে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। আপাতত শেষ দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দিব যেদিন পর্যন্ত না ইয়ামুল কিয়াম হবে। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন সে লোকটি বলবে, আমি তোমার এতদিনের নেক আমল। সুবহানাল্লাহ। পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি নিজেই। তুমি নাফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করছো। তুমি খারাপ আচরণ করা প্রতিবেশীর খারাপ আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজম করেছো। উঠতে বসতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্য করেছো, আর আমি জানি এতে তোমার কত কষ্ট হয়েছে। আমি তোমার সেই নেক আমল, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখেছো। আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছে। এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলার পর আবার থামলেন। সাহাবীরা তো তখন গায়ের কাপড় চোখের পানিতে ভিজালেন এবং বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সকলের পবিত্র আত্মা হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন।